5 আগস্টের পর গত 9 মাসে কমপক্ষে 36টি হামলা হয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের উপর। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক মিডিয়া গবেষণা ও বিশ্লেষণী উইং বাংলা ফ্যাক্ট পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। রবিবার ফ্যাক্ট চেক এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। প্রতিবেদনে বলা হয়, গত বছরের 19 জুলাই ঢাকার মোহাম্মদপুরে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক জসিমউদ্দিন হাওলাদার। এর 10 দিন পর 29 জুলাই হাসপাতালে মারা যান তিনি। গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে বাবার কবর জিয়ারত করতে গিয়ে গত 18 মার্চ ধর্ষণের শিকার হন শহীদের 17 বছর বয়সী মেয়ে। দীর্ঘ মানসিক পীড়নে ভোগার পর তিনি গত 26 এপ্রিল আত্মহত্যা করেন। এতে আরও বলা হয়, এই ঘটনার ঠিক পরদিন নোয়াখালীর মাইজদিতে জুলাই আন্দোলনের আরেক শহীদ মাহমুদুল হাসান রিজভির ছোট ভাই 16 বছর বয়সী শাহরিয়ার হাসানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। বাংলা ফ্যাক্ট জানায়, গত 9 মাসে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা যায়, 36 হামলার মধ্যে 33টি ঘটেছে আন্দোলনে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে। বাকি 3টি ঘটেছে জুলাইয়ের শহীদ পরিবারের সঙ্গে। বাংলা ফ্যাক্টের তথ্যমতে 36 ঘটনায় কমপক্ষে 89 জন আহত হয়েছেন। মৃত্যুর ঘটনা ঘটেছে কেবল আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি কেন্দ্রিক সংঘর্ষের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায়। এই ঘটনায় 17 জন আহত হলেও চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম নামের এক যুবক মারা যান। ফ্যাক্ট চেকের সিনিয়র অ্যানালিস্ট নাজমুন নাকিব গণমাধ্যমকে বলেন, অনলাইনে বা সংবাদপত্রে প্রকাশিত ঘটনাগুলো বিশ্লেষণ করে আমরা গবেষণাটি করেছি, তবে এর বাইরে আরও ঘটনা রয়ে যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।